আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব রেফারেন্স। রেফারেন্সের মধ্যে 7টা গ্রুপ রয়েছে: টেবিল অফ কন্টেন্টস, ফুটনোট, রিসার্চ, সাইটেশন অ্যান্ড বিব্লিওগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস। আমরা এখান থেকে আজ আলোচনা করব টেবিল অফ কন্টেন্টস। এই গ্রুপটি ব্যবহার করা হয় কোনো একটি সূচিপত্র তৈরি করার জন্য। আমরা যখন কোনো একটি ডকুমেন্ট লিখি অথবা কোনো একটি বই লিখি, সেখানে আমাদের সূচিপত্র প্রয়োজন হয়। যেমন দেখেন, আমি এখানে একটা সূচিপত্র তৈরি করেছি, যেখানে আমরা ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত লিখেছিলাম, তার একটা সূচিপত্র। আপনি এই সূচিপত্রটা ম্যানুয়ালি করে নিতে পারেন। আপনি ধরেন একটা বই লিখতেছেন, আপনি উপরের পেজে লিখে রাখলেন ওয়ার্ডের নতুন ফাইল কীভাবে খুলতে হয় সেই সম্পর্কে। আপনি নিচে কন্টেন্ট লিখেছেন, আপনি সেটা উপরে লিখে রাখতেছেন এটা এত নম্বর পেজে আছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার ডকুমেন্টটাকে যখন আপডেট করতেছেন, আপডেট করার সময় আপনি ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়, সেটা আপনার 3 নম্বর অথবা 4 নম্বর পেজে চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যদি করেন, তবে আপনার সূচিপত্রটা আপডেট হচ্ছে না, আপনাকে আবার আপডেট করতে হবে। আপনি ধরেন একটা নতুন পেজের মধ্যে আরেকটা নতুন কন্টেন্ট অ্যাড করেছেন, সেটাকে এখানে অ্যাড করতে হচ্ছে। কিন্তু আমরা যখন রেফারেন্স থেকে সূচিপত্রটা তৈরি করব, তবে সেক্ষেত্রে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার পুরো সূচিপত্রটা আপডেট করে ফেলতে পারতেছেন। আপনার কন্টেন্ট লেখা শেষ, এবার আপনি সূচিপত্রটা আপডেট করতে চাচ্ছেন, আপনি সেখানে সূচিপত্র আপডেট করতে পারবেন। আবার আপনি যখন ম্যানুয়ালি নিচ্ছেন, তবে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে সেই অপশনটাতে চলে যাবে না, অথবা সেই পেজে চলে যাবে না। কিন্তু আপনি এখান থেকে রেফারেন্স থেকে ব্যবহার করলে কিন্তু সেই পেজে চলে যাবে। কিভাবে? আপনি দেখেন, মাউস রাখার সাথে সাথে আমাকে এখানে বলতেছে কন্ট্রোল প্লাস ক্লিক। ধরেন আমি এখান থেকে চাচ্ছি, ধরেন আমরা যেতে যাচ্ছি টেবিল তৈরি করার নিয়ম, এখানে যাব, তাহলে কন্ট্রোল চিপে ধরে ক্লিক। দেখেন টেবিল তৈরি করার নিয়ম সরাসরি আমার এখানে নিয়ে চলে আসছে। আবার আমরা উপরে আসি, ধরেন আমরা আর একটু নিচে যাই, আমরা এখন যাবো অন্য একটা পেজে, আর একটু নিচে আসি, একদম সর্বশেষ পেজে যেতে চাচ্ছি। আমরা এখান থেকে যেতে চাচ্ছি রোলার, এটার মধ্যে কন্ট্রোল ক্লিক, এখানে দেখেন সরাসরি চলে আসছে। এভাবে করে আপনি সূচিপত্র থেকে আপনার যে পেজে যাওয়া প্রয়োজন সেই পেজে চলে যেতে পারবেন। তাহলে সেটা কীভাবে তৈরি করব? আমরা এখানে আরেকটা ডকুমেন্ট নিয়েছি, ছোট বাচ্চাদের কবিতা। আমরা এখানে আসি, ক্লিক করি, এখান থেকে আমরা লেআউটে চলে আসি। লেআউটে চলে আসার পর আমরা এখান থেকে নতুন পেজে নিয়ে নিই। আমরা এখানে একটা নতুন পেজ নিলাম, নতুন পেজ নেওয়ার পর আমরা এখানে রেফারেন্সে আসি। রেফারেন্সে আসার পর আমরা এখানে অ্যারোতে ক্লিক করব, টেবিল অফ কন্টেন্ট। এখানে ক্লিক করার পর আপনি এখানে বেশ কিছু লেআউট পাবেন, আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিজে তৈরি করতে পারেন। কাস্টম আসার পর আপনি এখান থেকে নিজে তৈরি করে নিতে পারবেন। চলুন আমরা কাস্টমটা দেখি। এখান থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কাস্টমটা একটু বুঝি। কাস্টম আসলাম, কাস্টম আসার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3। আমাদের সূচিপত্রটা কেমন হবে সেটাই বলতেছে, মানে হেডিং 1 নিচে হেডিং 2 থাকবে, হেডিং 2 নিচে হেডিং 3 থাকবে, এই অনুসারে। আর আপনি যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন ডট ডট দেওয়া আছে। ট্যাব রিডার আপনি এখান থেকে চাইলে ডটের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে এটা ব্যবহার করতে পারেন, অথবা এই তিনটাই আছে, আপনি এখান থেকে তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অথবা নান, না চাইলে না। ধরুন আমরা ডটটি ব্যবহার করি, এখানে ডট ডট দেওয়া থাকবে। এখানে ফর্ম টেমপ্লেট, আপনি এখান থেকে টেমপ্লেটগুলো চেঞ্জ করতে পারেন, আপনার যেটা পছন্দ এই ফরম্যাট থেকে সেটাই নিতে পারেন। যদি সিম্পল নিই, দেখেন সিম্পল। আবার যদি আপনি এখানে ক্লাসিক নেন, তাহলে ক্লাসিক। যদি টেমপ্লেট অনুসারে নেন, এখানে টেমপ্লেট বলতে এখানে একটু কাটি, এখানে যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেট অনুসারে। আবার আসি, এখানে দেখেন শো লেভেল, এখানে 3টা দেওয়া আছে। আমরা জানি হেডিং সাধারণত হয় 6টা, 1 থেকে 6 পর্যন্ত। হেডিং 1, 2, 3, 4, 5, 6, 6টা হেডিং থাকে। আপনি চাইলে এটা হেডিংটা বাড়াতে পারেন। এখানে দেখেন আমরা যদি 6টা হেডিং নিই, তাহলে এই 6টা হেডিং কীভাবে আসবে সেটা দেখাচ্ছে। আবার আপনি যদি চান না আমার 6টা হেডিং আমার পুরো ডকুমেন্টে আছে, কিন্তু আমি 6টা হেডিংয়ে
সূচিপত্রে অ্যাড করতে চাই না, আমি চাই 3টা হেডিং অথবা 2টা হেডিং, হেডিং 1 এবং হেডিং 2 শো করবে, অথবা আপনি চাচ্ছেন হেডিং 4 অথবা হেডিং 6 শো করবে, তবে সেক্ষেত্রে সেটাও আপনি করতে পারেন। আমরা এখান থেকে ধরুন 2টা নিলাম, 3টাই থাক। এখান থেকে মডিফাইতে আসবো, মডিফাইতে আসার পরে এখানে দেখেন POC 1, এটাতে মডিফাইতে আসবো। এখন আমরা চাচ্ছি হেডিং 1 অথবা হেডিং 2, তাহলে আমরা এখানে সিলেক্ট করে দেবো POC 1, এটা আপনি এখানে নাম দিতে পারেন। তারপর এইখানে স্টাইল টাইপ দিতে পারেন, স্টাইল বেস। এখান থেকে আপনি মডিফাই করে এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখান থেকে ওকে দিবেন, সেটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি কাস্টম নিতে চান এভাবে নিয়ে এখান থেকে ওকে, আমরা যদি এখানে ওকে ক্লিক করি, আপনি এখানে দেখেন নো টেবিল অফ কন্টেন্ট এন্টায়ার ফাউন্ড, মানে এখানে টেবিল অফ কন্টেন্ট খুঁজে পাইনি। আমরা এটা ডিলিট করে দিই। আমরা যদি এখান থেকে যে কোনো একটা লেআউট ব্যবহার করি, ধরুন আমরা প্রথমটা ব্যবহার করলাম, এখানেও যদি লক্ষ্য করি এখানে দেখেন কোনো কিছু তারা খুঁজে পায় নাই, এখানে দেখেন এটা খুঁজে পায় নাই, তাহলে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিই। আমরা যখন কাস্টম দেখেছিলাম, এখানে আবার কাস্টমে আসি, এইখানে দেখেন আমাদের কি বলতেছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। এর মানে হচ্ছে আমাদের এখানে যেই লেখাগুলো আছে এই কবিতার প্রথম যেটা নাম, অথবা আপনি যেটাকে সূচিপত্রতে দেখা যাচ্ছেন সেটা অবশ্যই হেডিং থাকতে হবে। আমরা যদি এখানে ক্লিক করে হোম পেজে চলে আসবো, হোম পেজ থেকে হেডিং 1 দেখেন এটা বাম পাশে চলে আসছে। আমরা এখান থেকে সেন্টার করে দিই, সেন্টার। এরপরে এই পরেরটা নিলাম, তো হেডিং 1 এখান থেকে সেন্টার। আপনি যদি এখানে বারবার সেন্টার করতে থাকেন একটা বিরক্তকর লাগবে, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে মডিফাইতে আসি, মডিফাইতে আসার পর আমরা এখান থেকে সেন্টার। ওকে, আমরা এবার মাসি পিসি নিলাম, হেডিং 1। হাটিমাটিম টিম নিলাম, হেডিং 1। আই আই ঘুম, এটাকেও নিলাম হেডিং 1। তারপর খোকা যাবে মাছ ধরতে, হেডিং 1। এখান থেকে এটা নিলাম, ধরেন এই পেজ থেকে নিলাম এটা, তারপর পরের পেজ থেকে নিলাম, আইডিয়ায় টিয়ে নিলাম। এরপরে আরো নিচে আসি, এইখান থেকে ধরেন কুকুর বাজে টুমটুমি, এটা নিলাম। এটা নিয়ে এখন আমরা উপরে চলে আসি। উপরে আসার পর আমরা এখান থেকে আবার রেফারেন্সে আসি, এখান থেকে টেবিল অফ কন্টেন্ট, এখান থেকে প্রথমটা নিলাম। এইখানে দেখেন চলে আসছে যে যে পেজ নাম্বারগুলো তো চলে আসছে। এখন ধরেন আমরা সবার শেষে পেজে আসি, পেজে আসার পরে এখানে এটা নিলাম হেডিং 1 করব, খোকার শিকার, এটা নিলাম। তারপর এখান থেকে বুড়ি, এটাকেও নিলাম। এরপর এই পেজ থেকে আমরা নিলাম এক যে রাজা, এটাও নিলাম। তার উপর পেজে আসে এখান থেকে নিলাম আতা গাছে তোতা পাখি, নিলাম। এখন আমরা চাচ্ছি আমাদের সূচিপত্রটাকে আপডেট করার জন্য, তবে সেক্ষেত্রে আপনি সূচিপত্রে ক্লিক করবেন। সূচিপত্রে ক্লিক করে এখানে দেখেন আপডেট টেবল, আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা রেফারেন্স আসার পর আপডেট টেবল আপনি যেখান থেকেই করেন আপডেট টেবলে ক্লিক করবেন। আপডেট টেবলে ক্লিক করার পর আমরা চাচ্ছি এন্টায়ার পুরো টেবিলটাকেই করব, নিচের অপশনটা নিলাম ওকে। এখানে দেখেন আতা গাছে তোতা পাখি, এক যে ছিল রাজা, বুড়ি, খোকার শিকার, এগুলো চলে আসছে। আপনি চাইলে যদি আরো আরো অ্যাড করতে চান, যেমন ধরেন একা নোড়ে, এটা নিলাম হেডিং 1। তারপর আগডুম বাগডুম যদি এটা নিতে চান, এটাও নিলাম। এক পয়সার তেল, এটাও নিলাম। তারপর আমরা আবার চলে আসবো রেফারেন্সে, উপরে যাই, এখান থেকে আপডেট টেবল, পুরো টেবিলটা করব ওকে। এখানে দেখেন এক যে ছিল রাজা, আগডুম বাগডুম, এগুলো চলে আসছে। এইভাবে করে আপনি একটা টেবল তৈরি করতে পারবেন। আবার যদি টেবলটাকে রিমুভ করতে চান তাহলে এখানে আসবেন, এখান থেকে রিমুভ টেবল, দেখেন আমার টেবলটা চলে গিয়েছে। আবার আনতে চাইলে এখান থেকে নিয়ে আসবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে একটি সূচিপত্র তৈরি করতে হয়। তারপর আপনি এখানে এটা কেটে এখানে বাংলায় সূচিপত্র লিখে দেন।
আমরা এখানে একটা বাংলা নেব, কালপুরুষ, কালপুরুষ নিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে কন্টেন্ট এটা কেটে দিলাম, সূচিপত্র, সূচিপত্র, দেখেন সূচিপত্র। অথবা আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন, যেটা আপনার পছন্দ সেটাই আপনি এখানে লিখে একটা সূচিপত্র তৈরি করে ফেলতে পারলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেফারেন্স ট্যাব থেকে টেবিল অফ কন্টেন্টস এর মাধ্যমে আমরা একটা সূচিপত্র নিই। এরপর অপশনটা হচ্ছে ফুটনোট, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা যখন কোনো একটা কন্টেন্ট নিই, কন্টেন্টের যদি রিলেটেড অন্য কিছু থাকে সেটাকে আমরা ফুটনোটে দেখাতে পারি। আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ।